ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। আজকে হলো 3 ডিসেম্বর 2024 আর আপনাদেরকে স্বাগত জানাই আমাদের নতুন ব্লগ। এবারে আমরা আছি মহারাষ্ট্রাতে, আর মহারাষ্ট্রার বাণিজ্য নগরী মুম্বাই। তো এইখানেই আপনাদের বিভিন্ন সাইট সিইং স্পটস আমরা দেখাবো। এবারে যদিও আমাদের ফ্লাইট টাইমিং ছিল বেলা 11:30, কিন্তু আমরা বেরিয়েছিলাম ভোর 6টাতেই বাড়ি থেকে, কারণ সেদিনকে ছিল একটা ওভারকাস্ট দিন। সকাল থেকেই কুয়াশার জন্য অনেকগুলো ফ্লাইটস ডিলে হচ্ছিল, আর আমাদের ফোনে অনবরত মেসেজ ঢুকে যাচ্ছে প্রত্যেকটা ফ্লাইটই প্রায় আধ ঘন্টা 20 মিনিট করে ডিলে হচ্ছে। তো যাই হোক, তারই সাথে সাথে সকাল থেকে হয়েছিল একটু অল্প বৃষ্টিও, তো যার জন্য ওয়েদারটা একদমই প্রপার ছিল না। তো একটা ফ্লাইট ডিলের চান্সই ছিল। আমরা কোনো রিস্ক নিতে চাইনি, তাই আমরা অন টাইমেই চলে এসেছিলাম। আর এখন তো যদিও আপনারা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে এখন আমাদের চেক ইন প্রসিডিওরটা এয়ারপোর্টসে কতটা ইজি হয়ে গেছে ডিজি যাত্রার জন্যে। তো এখন আর আপনাদের এন্ট্রি গেটে অতটা লম্বা টাইম ওয়েটিং করতে হয় না, কারণ আপনি সিম্পলি একটা ডিজি যাত্রাতে যদি একটা লগ ইন এন্ট্রি করে আসেন, তাহলে এটা হলো ওদের ডিজি যাত্রা গেট। কতটা স্মুথ এন্ট্রি হতে পারে আপনি বাকিদের তুলনায় একবার আপনার ডিজি যাত্রা এন্ট্রি নিলেই বুঝতে পারবেন। তো দেখতে দেখতেই আমরা চলে এলাম সিকিউরিটি চেক ইনে। তো সিকিউরিটি চেক ইনে আমাদের লাগেজ এবারে সেরকম কিছু ছিল না, কারণ অলরেডি মুম্বাইতে এরকম টাইমে খুব একটা বেশি ঠান্ডা আমরা এক্সপেক্ট করি না, তাই গরম কাপড় প্রায় কিছুই লাগেনি। তাই আমাদের যেহেতু লাইট লাগেজ ছিল, তাই আমাদের অনেকগুলো লাগেজও এবারে হয়নি, তাই ওয়েল উইদিন দ্য লিমিট ছিল 15 কেজি পার পারসন, যেটা আমাদের এয়ারওয়েজ লিমিটেশন দেয়। তো তার মধ্যেই খুব ভালোভাবেই আমাদের লাগেজ এন্ট্রি হয়ে গেল, আর আমরা পেয়ে গেলাম বোর্ডিং পাস আর এন্ট্রি গেট নাম্বার। এন্ট্রি গেট নাম্বারটা দেখে নিয়েই আমাদের লাগেজটা ওরা প্যাক করে পাঠিয়ে দিল, আর আমরা চলে গেলাম আমাদের ফুড জয়েন্টের জন্য, কারণ আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম, প্রায় কিছুই খেয়ে বেরোনো হয়নি। তাই আমরা খুঁজতে চললাম যে এখানে কোথায় ফুড জয়েন্ট পাওয়া যায়। আর সেবারে যা এক্সপিরিয়েন্স হয়েছিল, কারণ আগের ব্লগগুলো যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই জানবেন যে আমরা কিন্তু এয়ারপোর্টে খাওয়াটা একদমই প্রেফার করি না, কারণ ফার্স্ট অফ অল একদমই ভ্যালু ফর মানি নয়, আর সেকেন্ডলি যে আইটেমসগুলো আমরা পছন্দ করি তারও কিছুই পাওয়া যায় না। তো এইবারই আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে। তো সেখানেই একটা KFCর পাশেই একটা আউটলেট ছিল, তো ওখানে একটা বিলের যে ঘটা সেটা আপনাদের দেখালাম। এই একটা ছোলে ভাটুরার প্লেট, আর তার সাথে নিয়েছিলাম একটা আলু পরাঠার প্লেট, তার সাথে 2টো বাটার মিল্ক, আর বিল হয়েছিল 1840 টাকা। তো বুঝতেই পাচ্ছেন যে এক্সট্রাভ্যাগেন্টলি হাই। খাবার কোয়ালিটি নিয়ে আলাদাভাবে কী বলবো, এতটা হাই প্রাইসিং যখন, সেই তুলনায় খাবার কোয়ালিটি ডেফিনেটলি ভালো নয়, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেহেতু তখন কোনো অপশান নেই, নিতেই হলো। আর তার মধ্যে ফ্লাইটস হয়ে যাচ্ছে প্রায়ই ডিলে, আধ ঘন্টা 15 মিনিট 20 মিনিট করে আমাদের মেসেজ ঢুকতে থাকছে, আর ফ্লাইট আমরা দেখছি যে আরও টাইম পিছিয়ে যাচ্ছে। তো যেহেতু একটা ওভারকাস্ট দিন ছিল, তো প্রায় অনেকটাই চিন্তা হচ্ছিল যে ফ্লাইটটা আলটিমেটলি আমরা কখন ফাইনালি বোর্ডিং করতে পারবো। তো দেখতে দেখতেই এবার দেখলাম যে মোটামুটি 12:30 নাগাদ যে টাইমিংটা আমাদের দেওয়া হলো, মোটামুটি তারপর কিন্তু আর কোনো মেসেজ ফোনে এলো না। তো যেটা থেকে বোঝা খুবই সহজ হলো যে এবার আমাদের ফ্লাইট আর ডিলে হচ্ছে না, কিন্তু আমাদের গেট চেঞ্জ হয়েছে। তো গেটটা আমাদের 108 নম্বর দেওয়া হলো ফাইনালি। আর সেখানেই যাওয়ার সময় দেখে নিলাম এই ইজি যে ম্যাসাজ চেয়ারগুলো আছে, সেটাও আপনারা একদম এলিভেটারের কাছেই পাবেন। তো পার আওয়ার ওরা 800 কি 900 এরকম সামথিং নেয়, তাহলে আপনারা ম্যাসাজ চেয়ারগুলো ইউজ করতে পারবেন। তো দেখতে দেখতে আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে এলিভেটারটা ইউজ করে। এখানেই ছিল আমাদের ফ্লাইট। এখানে আনন্দের ব্যাপার হলো যে আমাদের বেশিক্ষণ ওয়েট করালো না, সঙ্গে সঙ্গেই প্রায় বাস চলে এলো, আর সেই বাস নিয়ে চলে গেল ডিরেক্টলি আমাদের ফ্লাইটের কাছে। আর এখান থেকে তো সব কিছু একদমই স্মুথ। আপনাদের 2টো সেপারেট কাউন্টার্সে ভাগ করে দেওয়া হবে। একটা হলো আপনার এন্ট্রি কাউন্টার, যেটা হলো আপনাদের যারা প্রথম সেকশনে আছেন তাদেরকে ফার্স্টের দিকে, আর যারা আমাদের একটু ব্যাকের দিকে ছিলাম মানে সি জোনে, তাদেরকে দিয়ে দিল পেছনের দিক থেকে আমরা এন্ট্রি নিলাম। আর এখান থেকে একদমই স্মুথ। আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওয়েদারও একটু একটু করে এবার ক্লিয়ার হওয়া শুরু হয়েছে, তো যার ফলে একটু আশ্বাসন পাচ্ছিলাম। আর গুগলে দেখে নিলাম যে তখন কিন্তু মুম্বাই এয়ারপোর্টেও ওয়েদার একদমই ফাইন, যেটা খুবই স্বাভাবিক। এরম সময় হলো মুম্বাই ভিজিটের একটা আইডিয়াল সিজন। যদিও আর একটা সিজন খুব ভালো, সেটা হলো মুম্বাইয়ের মনসুন। তো ফ্লাইট মোটামুটি আপনাদের টাইম নেবে এখান থেকে, কলকাতা থেকে মুম্বাই অ্যাপ্রক্সিমেটলি 2 hours 20 minutes ওরা বলে, কিন্তু এইবারেও আমরা দেখেছিলাম প্রত্যেকবারের মতোই অ্যাপ্রক্সিমেটলি 2 hours ভেতরেই কিন্তু খুব ভালোভাবেই ওরা মুম্বাইকে পৌঁছে দেয় আমাদেরকে। তো দেখতে দেখতে আমাদের মুম্বাইও চলে এলাম আমরা। আর মুম্বাই মোটামুটি সেবারে আমাদের লেগেছিল 1 hour 55 minutes, যেটা খুবই একটা কনভিনিয়েন্ট টাইমিং। খুব ভালোভাবেই ইন্ডিগো আমাদেরকে পৌঁছে দিল মুম্বাই এয়ারপোর্টে। তো এই ব্যাপারটা ইন্ডিগোকে ডেফিনেটলি ভালো বলতেই হবে। আর চলে এলাম আমাদের লাগেজ বেল্টে। লাগেজ বেল্ট ছিল নাম্বার 2। সেখান থেকে লাগেজও সেবারে এতটা আমাদের লাক ভালো যে লাগেজও চলে এলো আমাদের প্রথমেই, সবার আগে আমাদের লাগেজ এসেছিলো। তো এখান থেকে খোঁজ শুরু হলো ওলা উবারের। অদ্ভুত ব্যাপার যে মুম্বাই এয়ারপোর্টের মতো একটা এত ইম্পর্টেন্ট লোকেশন, এখানে কিন্তু জানি না কী কারণে ওলা উবার দুটোই কনস্ট্যান্টলি ক্র্যাশ করছিল। তো তার ফলে প্রায় 10-15 মিনিট দেখার পর যখন দেখলাম ওলা উবের কোনোটাই প্রায় লোড হচ্ছে না প্রপারলি, তখন ওখানকারই একটা রেন্টাল ক্যাব নিয়ে নেওয়া হলো। মোটামুটি দাদা খুবই ভালো ছিলেন, উনি আমাদেরকে একদমই নমিনাল একটা কস্টে আমাদের হোটেলে নিয়ে চলে গেলেন।
আর এখানে একটা জিনিস বলে রাখি যে মুম্বাইতে এন্ট্রির সময় কিন্তু আপনাদেরকে যে এয়ারপোর্টের আশপাশের জায়গাটা আছে সেটা ডেফিনেটলি আপনাকে অরিজিনাল মুম্বাইয়ের ভাইব দেবে না। যতক্ষণ না আপনি নবী মুম্বাইতে এন্ট্রি নিচ্ছেন এই সুন্দর প্যাসেজেস আর আন্ডার পাসেসগুলোর মাধ্যমে, যেটা কিন্তু আপনাদের দারুণ লাগবে। এই যে জার্নিটা আপনি নেবেন মারিন ড্রাইভের সাইড দিয়ে মুম্বাইয়ের ট্যুরটা, এটাতেই আপনার মন ভরে যেতে বাধ্য। তো আমাদের হোটেলটাও ছিল একদম প্রাইম লোকেশানে, বেন্টলি হোটেল, যেটা মেরিন ড্রাইভের একদম অপোজিটে অন রোড। আর আমাদের হোটেলের ঠিক পেছনেই ছিল ওয়াংখাডে স্টেডিয়াম, যে ওয়াংখাডে স্টেডিয়াম আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী, আপনারা সবাই জানেন। সেই স্মৃতি বিজড়িত ওয়াংখাডে স্টেডিয়াম ছিল আমাদের হোটেলের একদম অপোজিটে, মানে ব্যাক সাইডে। তো এইটা হলো ওদের লবি এরিয়াটা, যেখান থেকে গিয়েই আমাদের ইন্ডিগো সুইট দেওয়া হয়েছিল, যেটা এখানকার খুবই প্রিমিয়াম 107 নাম্বার রুম, খুবই প্রিমিয়াম সুইট। পুরোপুরি আপনার রোড ফেসিং সি ফেসিং নয়, কিন্তু একটা পার্শিয়াল ভিউ আপনারা পাবেন। তো দেখতেই পাচ্ছেন এনাফ স্পেশিয়াস একটা রুম, যেখানে অ্যাডিকুয়েটলি 3টে পার্সন খুব ইজিলি স্টে করতে পারেন। এখানে একটা এক্সট্রা বেডিং দেওয়া আছে, আর এর সাথে হলো রোড ফেসিং আপনার দুটো উইন্ডো। আর এখানেকার একটা অ্যাডেড গুণ হলো এখানে কিন্তু আপনি একটা সিটিং মাসাজ চেয়ারও রেগুলারলি ইউজ করতে পারেন। তো আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, একদম প্রপারলি ক্লিন বাথরুম, প্রত্যেকটা বেসিক অ্যামিনিটি সহযুক্ত। আর এইগুলো নিয়ে তো কিছু বলারই নেই, প্রিমিয়াম প্রপার্টি, কারণ এদের পার ডে ট্যারিফ সেবারে আমাদের থেকে নিয়েছে অ্যাপ্রক্সিমেটলি 6,500 পার নাইট, যেটা কিন্তু বলে নাকি সিজন অফ সিজন একটু আপ অ্যান্ড ডাউন হয়। যেমন এই রিসেন্টলি কিছুদিন আগে যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে ফিরলো, তখন এই রুমটাই বলে নাকি এদের সেদিনকে ভাড়া গেছিলো অ্যাপ্রক্সিমেটলি 30,000 পার নাইট। তো একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা সঙ্গে সঙ্গে চলে এলাম মারিন ড্রাইভ। তো এর থেকে আর ভালো কী হতে পারে যে মারিন ড্রাইভ, যেটা একদম সব থেকে মানে আকর্ষণীয় স্পট বলা হয় মুম্বাইয়ের, তার একদম অপোজিটেই আমাদের হোটেল। তো এখানে আমাদের আসা যাওয়ার কোনো চিন্তা ছিল না, আমরা যতক্ষণ ইচ্ছে মারিন ড্রাইভে বসে টাইম কাটাতে পারবো। এর থেকে বড় ব্যাপার আর মুম্বাই ভ্রমণে কী হতে পারে। তো আমরা প্রায় পুরো সন্ধ্যেটাই কাটিয়ে দিলাম মুম্বাইয়ের এই মারিন ড্রাইভে বসে। আর যেহেতু আমাদের ইন হাউস রেস্টুরেন্টও ছিল, তাই আমাদের বাইরে থেকে আসছে সেরকম কিছু অর্ডারও করতে হয়নি, সুইগি জোম্যাটোর ইউজেজ এখানে করতে হয়নি। কিন্তু একটা জিনিস বলে রাখি, এই হোটেলের কিন্তু ইন হাউস কুকিংটা মানে সেইভাবে নেই। ওদের সাথে দুটো আরও রেস্টুরেন্টসের টাই আপ আছে, যারা কিন্তু অর্ডার নেয় ভায়া ফোন দিয়ে, তারপর আপনাদের হোম ডেলিভারি দেয় উইদিন 30 মিনিটস। তো সেরকমই একটা আউটলেট থেকে আমরা অর্ডার করেছিলাম রাত্রিরের খাবারটা, চাপাটি অর্ডার করেছিলাম, আর তার সাথে ফিশ কারি, যেটা ওরা বলেছিল এখানকার লোকাল কোঙ্কানিস টাইপের কুইজিন হবে, খুবই নাকি লাইট হবে, যেটা একদমই ছিল না। আর পুডিংটা মোটামুটি এই ফুডিংয়ের মধ্যে সবথেকে ভালো ছিল, চকলেট পুডিংটা সত্যিই ভালো করেছিল, কিন্তু ফিশ কারিটা একদমই রেকমেন্ডেড নয়। চাপাটিটা যদিও খুব ভালো ছিল, কিন্তু ফিশ কারিটা ওভার স্পাইসি ছিল, আর ততটাই বাজে ছিল এখানকার গুলাব জামুন। আজকে ব্লগ রাখছি এই অবধি। নেক্সট সানডেতে আসছে আমাদের মুম্বাইয়ের বাকি সব দৃষ্টব্য স্থান, আপনারা অবশ্যই দেখবেন।